হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাদের আবার নতুন মডেল অ্যাক্টিভিটি দিয়েছে। আজকে তারই বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। আজকে আমরা ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে এক কোশ্চেন আছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেনটা আছে, হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো। চারটি অপশান আছে এখানে, সোনা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম। তো আমাদের এখানে একটা অ্যান্সার হবে লোহা। তো আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো? প্রথমে আমরা কোশ্চেনটা লিখবো, হেমাটাইটের যে ধাতুর আকরিক তা হলো, এই যে হাইফেন দেওয়া আছে সেরকম একটা হাইফেন দেবো ছোটো করে, তারপরে আমি অপশান গ লিখে লোহা। এভাবে আমরা অ্যান্সারটা করার চেষ্টা করব। এবার দেখো, সেকেন্ডটা বলেছে আয়তনের পরিমাপের একক হলো। এইখানে সেম চারটে অপশান আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ঘন সেন্টিমিটার। এর দেখো পরেরটা আছে, অবিশুদ্ধ রক্ত হলো। চারটে অপশান এখানে আছে, আমাদের অবিশুদ্ধ রক্তের মধ্যে ক্ষয়টা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ যে রক্তে O2 অর্থাৎ অক্সিজেনের তুলনায় CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। তাহলে আমরা এই তিনটে অ্যান্সার কীভাবে করবো দেখে নাও একবার। দেখো, প্রথমে একটা হেমাটাইট যে ধাতুর আকরিক হলো তা হলো, গ লিখে লোহা। এবার সেকেন্ডটা দেখা যাচ্ছে আয়তনের পরিমাপের একক হলো ঘন সেন্টিমিটার, ঘ লিখে ঘন সেন্টিমিটার। আবার 3 নম্বরটা হচ্ছে অবিশুদ্ধ রক্ত হলো, খ লিখে যে রক্তে O2 অর্থাৎ অক্সিজেনের তুলনায় কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 বেশি থাকে। এইভাবে আমরা আনসারটা লিখব। এবার সেকেন্ড দেখো, বলেছে 2 নম্বরেগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমটা বলেছে এসআই পদ্ধতিতে বলের একক কী? এসআই পদ্ধতিতে বলের একক আমাদের জানি নিউটন। তাহলে আমরা সংক্ষেপে লিখব এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন। এই দেখো, এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন। এবার দেখো 2 নম্বরের কোশ্চেন বলেছে জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয়? তাহলে আমরা লিখব জলের গভীরে গেলে তরলের চাপের কি পরিবর্তিত? তাহলে লিখব তরলের চাপের বৃদ্ধি পায়। আমরা অ্যান্সারটা এভাবে লিখব তরলের চাপের বৃদ্ধি পায়। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার দেখো নেক্সট বলেছে মানবদেহে কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়? আমাদের মানবদেহে কোথায় অচল সন্ধি আছে? আমাদের হবে মস্তিষ্কের খুলিতে অচল অস্থিসন্ধি দেখা যায়। তা লিখবে মানবদেহে মস্তিষ্কের খুলিতে অচল অস্থিসন্ধি দেখা যায়। এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এরগুলো বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3-এটা বলছে 0.09 বর্গমিটার ক্ষেত্রফল 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল একটা দিয়ে দিয়েছে আর একটা বলটা আমার দিয়ে দিয়েছে। তা বলছে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো। তাহলে আমরা কি জানি? আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা যদি বল কত আছে আমাদের 90 অর্থাৎ 90, আর ক্ষেত্রফল আছে আমাদের 0.09, তাহলে এখানে হবে নিউটন পার বর্গমিটার। তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা কীভাবে করবো দেখো, এইখানে আমি 90 লিখে নিলাম আর এখানে 9 লিখলাম। তাহলে দশমিকের আগে দেখো দুটো সংখ্যা আছে, তাহলে আমি 100 দিয়ে গুণ করতে পারি। তাহলে এখানে যদি 9 থেকে 10 দিয়ে গুণ করি 9.90, তাহলে 10কে আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে হবে 1000 নিউটন বর্গমিটার, 1000 নিউটন পার বর্গমিটার। এটা আমাদের অ্যান্সার। তো তোমরা অ্যান্সারটা কীভাবে করবে দেখো, প্রথমে তোমরা ক্ষেত্রফল যা আছে আমরা লিখে নেবে, এখানে বর্গমিটার, বলটা লিখে নেবে, তারপর লিখবে আমরা জানি চাপ সমান বল বা ক্ষেত্রফল। তাহলে একই রকমভাবে মানগুলো পুট করে নিয়ে সেখানে আমাদের নিউটন বর্গমিটার এখানে অ্যান্সার। এইভাবে তোমরা করার চেষ্টা করবে। এবার দেখো দ্বিতীয় কোশ্চেনটা বলেছে রক্তের কাজ কি? রক্তের অনেক কাজ আছে, তার মধ্যে আমি 3টে বেছে নিয়েছি, তোমরা 3টে সুন্দরভাবে খাতায় তুলে নেবে। দেখো প্রথমে যে খাদ্যবস্তু পরিবহনে রক্ত মুখ্য ভূমিকা গ্রহণ করে প্রথমত। আবার কি বলছে রক্ত বিপাকজাত দূষিত পদার্থের অপসারণে ও মুখ্য ভূমিকা গ্রহণ করে। আর 3 নম্বর দিয়ে আমি দিয়েছি দেখো ফুসফুসের দ্বারা গৃহীত O2 অর্থাৎ অক্সিজেন কি হয় রক্তের মাধ্যমে দেহের প্রত্যেকটা কলাকোষে যায়। আবার কি হয় প্রতিটি কলাকোষ থেকে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেই ফুসফুসের রক্তের মাধ্যমে গৃহীত হয়। এইভাবে তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করবে। এবার দেখো পরে 4-এরগুলো বলেছে 3-4টি বাক্যে উত্তর দাও। বল বলতে কি বোঝায় লিখো। তাহলে বল বলতে আমরা কি বোঝাই সেটা আমরা লিখবো এইভাবে। দেখো বল হলো একটি ভৌত রাশি যা কোনো বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থায় বা সেই বস্তুর আকার ও আকৃতির
অথবা তার গতির অভিমুখে পরিবর্তন করে বা কি হয় পরিবর্তন করার চেষ্টা করে। আমরা কোনো একটা জিনিসকে টোকা দিলাম বলের দ্বারা, সে অভিমুখ পরিবর্তিত করবে, আয়তন পরিবর্তন করবে, এক জায়গাতে কোনো জায়গায় চলে যাচ্ছে, এই যে বল দ্বারা যাচ্ছে সেটাকে আমরা এভাবে বল দ্বারা আমরা ডিনোট করি, বল বলবো আমরা সেটাকে। অর্থাৎ কি হচ্ছে, বস্তুর আকার চেঞ্জ হচ্ছে, আকৃতি পরিবর্তন হচ্ছে, অভিমুখে পরিবর্তন করছে, মানে এক জায়গা থেকে কোনো জায়গায় যেতে পারছে, অভিমুখটা চেঞ্জ হয়ে গেল, এটাকে আমরা সাধারণত বল বলে থাকবো। এবার আমাদের নেক্সট কোশ্চেন কী আছে দেখো, নেক্সট কোশ্চেন আমাদের বলছে মানবদেহে প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়া কীভাবে ঘটে। আমরা যে সময় প্রশ্বাস নিঃশ্বাস এগুলো নিই, সেইগুলো আমরা কীভাবে ঘটে সেগুলো আমরা দেখবো। তাহলে কী লিখবো, প্রথমে আমরা দেখেছি দেখো আমাদের যে বুকে পাঁজর আছে সে ফাঁকে কি পেশিগুলি আছে তাদের বলা হয় পঞ্জর পেশি। বুকের দুপাশে যে পেশিগুলো আছে সেগুলো হচ্ছে পঞ্জর পেশি। বুক আর পেটের মাঝখানে আরেকটি পেশি আছে, সেটা হচ্ছে মধ্যচ্ছদা, অর্থাৎ মিডিলটা হচ্ছে মধ্যচ্ছদা পেশি। তখন কি হয়, এই যে পঞ্জর পেশিটা আছে, এই পঞ্জর পেশি আর মধ্যচ্ছদা পেশির সাহায্যে একবার কি হয়, বুকের খাঁচা মতো ফুলে ওঠে এবং কি হয়, বায়ুটা ভেতরে প্রবেশ করে। তখন আমরা সেটাকে কি বলবো, প্রশ্বাস। মানে ভেতরে যখন বায়ু ঢুকছে আমাদের এবং বুকটা যখন ফুলে উঠছে সেটা হচ্ছে প্রশ্বাস। আবার নিঃশ্বাসটা কি, আবার একই রকমভাবে লিখবো। আবার যখন এই পেশি দুটি ঢিলে হয়ে যায়, আমরা যখন বায়ু প্রথমে ভিতরে প্রবেশ করলাম, নেওয়া হয়ে গেল, আবার যখন ছেড়ে দেবো তখন বুকটা তো চুপসে যাবে বা ঢিলে হয়ে যাবে। তখন কি হবে, ঢিলে হয়ে গেলে বুকের খাঁচা চুপসে যায়। এই সময় কি হয়, বায়ুটা বাইরে বেরিয়ে আসে, তখন সেটাকে আমরা বলবো নিঃশ্বাস। এটা আমাদের অ্যান্সার। আপাতত আজকে এই পর্যন্ত। আমরা আবার নতুন মডেল অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।